नमस्कार बंधुरा आज के आमार रान्नाघरे नतून एक जिनिस आसलो सेटा होच्छे कोयल पाखिर डिम। आमी किन्तु प्रथमबार खाচ্ছি, कोनो दिनों कोयल पाखिर डिम खाइनी। डिम आमी एत भालोबासी शुधु हाঁসের ডিম और पोल्ट्रिर डिमই खेয়েছি। कोयल पाखिर डिमटा एत छोटो छोटो जखन निये एसेছে एत भालो लागছে देखते और सारा डिमेर उपरे छापा छापा। प्रथमे तो आमी নোংরা ভেবেছিলাম किन्तु ना डिमे एरकमই छापा छापा कोयल पाखिर डिमे। ता যাই হোক একটু ভালো করে ধুয়ে নিলাম। আর আজকে কোয়েল পাখির ডিমটা আমি রান্না করব নতুন আলু দিয়ে বন্ধুরা। নতুন আলু এখন বাজারে খুব উঠেছে, নতুন আলু নিয়ে আসলো আর কোয়েল পাখির ডিম নিয়ে আসলো। ভালো করে ডিমটা একটু ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো, নতুন আলুও সিদ্ধ বসিয়ে দেবো। একদম মাংসের মতন রান্নাটা আজকে করব। চলো তোমরা আমার সাথে রান্নাটা দেখো। কোয়েলের ডিম আর নতুন আলু দিয়ে সব ধুয়ে রেডি করে রেখেছি। এবার কোয়েল পাখির ডিম আর আলু দুটোই আলাদা আলাদা সিদ্ধ বসিয়ে দেবো। ডিমটা এতটাই ছোট, একটা দুটো না, আমাদের 20 পিস ডিম নিয়ে এসেছিলো। 20 পিস ডিম আমি সিদ্ধ বসিয়ে দিলাম, একসাথেই খেয়ে নেব। আমাদের ঘরে 3 জন লোক আছে, সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নেব। যাই হোক একটা ডিমও রাখলাম না, প্রত্যেকটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এত ছোট ছোট ডিম কি আর রাখবো, একটা ডিমে কাউর মানে পোষাবে না খেয়ে, অন্তত এই ছোট ডিম 4-5টা খেতে হবে। তো যাই হোক সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার মশলা করব। চলো পেঁয়াজ কুচিয়ে নেব আর মশলার মধ্যে আমি আদা দেবো একটু বেশি করে, আর রসুন আর গোটা জিরে, এটা আমি শিলনোড়ায় বেটে নেব। একদম একটু মশলা বেশি করে দিয়ে করব। জানি না এই ডিমটা কেমন খেতে। সিদ্ধ করার পর ভেবেছিলাম একটা খাবো, কিন্তু খাইনি, একেবারে রান্না করার পরেই খাবো, কেননা প্রথমবার তো কোনোদিনও খাইনি। সব কেটে কুটে তারপরে মশলাতে বাটবো। মিক্সিতে পেস্ট করলাম না, আজকে একদম শিলে বেটে রান্নাটা করব, যাতে স্বাদটা বেশি হয়। দুখানা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা গোটা টমেটো কুচালাম, আর আদা রসুন তো কুচিয়েছি। চলো এবার শিলনোড়া পেতে নিলাম। মশলাটা আগে করে নিই। শিলনোড়ায় মশলা বাটার ঝোলের স্বাদই আলাদা হয়। গোটা জিরা নিয়ে নেব, আর আদা আর রসুন। এবার ভালো করে শিলে মশলাটা বেটে নেব। কোয়েল পাখির ডিম বাজারে আমি গেলে দেখি, ডিমের যেখান থেকে আমরা ডিম কিনি সেখানে দেখি যে কোয়েল পাখির ডিম বিক্রি হয়। তা কোনোদিনও আমি আনিনি। দেখতে ভালো লাগতো, ভাবতাম কেমন খেতে হবে না হবে, কিন্তু আজকে আমার হাজবেন্ড নিয়ে আসলো, জানে আমি ডিম খুব ভালো খাই, কোয়েল পাখির ডিম নিয়ে আসলো। আমি তো দেখে এত ছোট ছোট ডিম তো ভালোই লাগলো। জানি নতুন তো, রান্নাটা করে খাওয়ার পর বুঝলাম যে কোয়েল পাখির ডিমটা খুব ভালো খেতে। তা যাই হোক একটা বক্সে 20 পিস ডিম ছিল কোয়েল পাখির, সেটার দাম নিয়েছে 90 টাকা। মশলা বাটা হয়ে গেছে, এবার ডিমটা আমি ছুলে নেব। ডিমও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত ছোট ডিমটা। যখন ছুলছিলাম বেশ ভয় লাগছিল যে এত ছোট ডিম ছুলতে গিয়ে যদি চোকলা মোকলা সব বেরিয়ে যায়, কিন্তু না, ভালো সিদ্ধ হয়েছে। একটু টাইম নিয়ে কোয়েল পাখির ডিমটা সিদ্ধ করতে হবে। যেরকম আমরা হাঁসের ডিম নুন দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করি, কোয়েল পাখির ডিমটাও নুন দিয়ে অনেকক্ষণ সিদ্ধ করতে হবে। চলুন আমার কোয়েল পাখির ডিম সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দিই। গ্যাস ধরিয়ে দিলাম, কড়াই বসিয়ে দেবো। রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করব। তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু নুন আর হলুদ দিলাম, কেননা ডিমটা ভাজবো। নুন আর হলুদ তেলের মধ্যে দিলে ডিমটা ভাজলে ডিমটা একদম হলুদ হয়ে যায়। কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম, ছোট ছোট সব একসাথেই দিয়ে দিলাম। আলুর দমের আলু আর কোয়েল পাখির ডিম পুরো এক হয়ে গেছে, কোনটা আলু কোনটা ডিম খাওয়ার সময় বুঝতে পারছিলাম না। যাই হোক ডিমটা ভালো করে ভেজে তুলে নেব। ওই তেলেই আমি আলুটা ভালো করে ভেজে নেব। আলুর সাইজ দেখুন, আলু আর ডিম পুরো এক হয়ে গেছে। যখন আমরা খেতে বসেছিলাম কোনটা ডিম কোনটা আলু বুঝতে পারছিলাম না। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজেও তুলে রাখবো। খুব লাল লাল করে আলুটা ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রাখবো। কড়াইতে একটু তেল দিয়ে
তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, সাথে টমেটো কুচিটাও দিয়ে দেবো। একটু নুন দিয়ে ভালো করে ভাজবো। এত কোমরে ব্যথা বন্ধুরা, এখন দাঁড়িয়ে রান্না করতে পারি না। রান্নাঘরে রান্না করার সময় একটা টুল রাখি, যখনই পা ব্যথা হয় টুলে বসে পড়ি। ভীষণ কোমর ব্যথা, অনেকক্ষণ দাঁড়িয়ে আমি রান্না করতে এখন পারি না। তার মধ্যে তো রান্না আছে, বাটাবুটি আছে, আবার ভিডিও করতে হবে, আপনাদের জন্য ব্লগ বানাতে হবে, অনেক খাটনি। তা যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা, গোটা জিরে বাটাটা দিয়ে দেবো। তারপরে খুব ভালো করে একটু জল দিয়ে কষাবো, নয়তো মশলাটা পুড়ে যাবে। এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়োও দেবো, একটু ঝাল ঝাল হবে, ভাল লাগবে। আর কাঁচা লঙ্কা কুচিও দিয়েছি। এবার মশলাটা খুব ভালো করে কষাবো, মশলা যতক্ষণ না তেল না বেরিয়ে যায়। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, মশলায় আমার তেল বেরিয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, নয়তো পুড়ে যাচ্ছিল। এবার আমি ভাজা আলুটা দিয়ে দেবো। মশলা যে কোনো রান্নাতে যত কষাবেন রান্নার টেস্ট তত হবে। দেখুন আমার কিরকম তেল বেরিয়ে গেছে। এবার যে আমি ভাজা আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ভাজা আলুটা দেওয়ার পর আবার ভালো করে কষাবো। আমি যখন বড় ডিম রান্না করি এরমভাবেই রান্না করি, আর নতুন আলু দিয়ে করলে তো একটু ভালো মতন করতেই হয়। নতুন আলু এখন তো গরমকালে নতুন আলু পাওয়া যাচ্ছে, কি বলুন তাহলে। তা যাই হোক, নতুন আলুটা দিয়ে ভালো করে কষাবো মশলা দিয়ে। মশলা কষে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। খুব ঝোলও রাখবো না, আবার খুব কষা কষাও রাখবো না। দেখুন আমার তেল বেরিয়ে গেছে, অনেকক্ষণ ধরেই আমি মশলাটা কষালাম। আমি একটু মশলা কষাই, অনেকক্ষণ ধরে কষাই। চলুন এবার আমি যেটুকু আমার ঝোলের দরকার, আলু তো আমার সিদ্ধ করাই ছিল, সেটুকু জল দিয়ে দেবো। ঘর থেকে আওয়াজ আসছে বন্ধুরা, তুমি কি মাংস রান্না করছো? তো যাই হোক, জল দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। আলু কিন্তু আমার সিদ্ধই আছে বন্ধুরা। কতক্ষণে রান্নাটা হবে আর ডিমটা খাবো, কেননা যে কোনো নতুন জিনিস রান্না করলে, যেটা আমি কোনোদিনও আগে খাইনি, খুব ইচ্ছা করে তাড়াতাড়ি খেতে। দেখুন আমার ঝোলটা হয়ে গেছে, আর বেশি ফুটাবো না। এবার ডিমটা দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা উপর থেকে একটু দিয়ে দিলাম। এবার ডিমটা দেবো। ডিমগুলো দেখুন কত ছোট ছোট ডিম। এবার ডিমটা দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। আলু আর ডিম একসাথে মিশে গেছে, বুঝতে পারছেন কোনটা ডিম আর কোনটা আলু? চলুন এবার ঢেলে নেব। গ্যাস নিভিয়ে দিয়েছি। এবার আমি ভাত নিয়ে নেব। আমার হাজব্যান্ড আর মেয়েকে দিয়ে দিলাম টেবিলে। আমি নিচে বসে ভাতটা নিয়ে খেয়ে দেখবো ডিমটা কীরকম লাগলো। সত্যি খুব ভালো হয়েছিল, যেমন ডিমের ঝোলটা ভালো হয়েছিল, আর ডিমটা হাঁসের ডিমের মতন খেতে। হাঁসের ডিমের যেরকম একটু শক্ত শক্ত থাকে, কুসুমটা খুব সুন্দর নরম নরম একটা স্বাদ থাকে, ঠিক সেরকম হাঁসের ডিমের মতন খেতে। আমার খুব ভাল লাগলো কোয়েল পাখির ডিম, কিন্তু এতটাই ছোট, একটা খেলে তো হয় না, 4-5টা নিতে হয়। টাটা।